যদিও আমাদের পুজো বা এই উৎসবের মাসটা অনেকটা দিন অবধি দীর্ঘায়িত। দুর্গাপুজো গেলে আমরা লক্ষ্মী পুজোর কথা ভাবি, লক্ষ্মী পুজো গেলে কালী পুজোর কথা ভাবি। যাদের ক্ষেত্রে এই পোস্ট সেলিব্রেশন ব্লুজ হয় বা একটু বেশি টায়ার্ড লাগে, লিথার্জেটিক লাগে, তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা অনেকটা বেশি ইজ আউট হবে। নমস্কার। আকাশে বাতাসে পুজোর গন্ধ, শরতের আকাশ, নীল আকাশে সাদা পেজা তুলো, আর আমাদের মনটা কিন্তু একেবারেই পুজোর জন্য মেতে উঠেছে। তো পুজোর সময় আমাদের এই যে হই হট্টগোল, খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো, সবকিছু নিয়ে ওই 7 থেকে 8টা দিন কিভাবে চলে যায় আমরা বুঝতেও পারি না। কিন্তু তারপরে যখন আমাদেরকে আবার কাজে ফিরতে হয়, তখন আমাদের অনেকেরই যেটা হয় সেটা হচ্ছে পোস্ট সেলিব্রেশন ব্লুজ বলে। পাশ্চাত্য দেশে এটাকে বলা হয় পোস্ট সেলিব্রেশন ব্লুজ। অর্থাৎ ওই যে একটা প্রচণ্ড জাঁকজমক গ্র্যান্ডারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তারপরে হঠাৎ সব কিছু কেমন যেন চুপ করে গেল। যদিও আমাদের পুজো বা এই উৎসবের মাসটা অনেকটা দিন অবধি দীর্ঘায়িত। দুর্গাপুজো গেলে আমরা লক্ষ্মী পুজোর কথা ভাবি, লক্ষ্মী পুজো গেলে কালী পুজোর কথা ভাবি। তাহলেও কিন্তু যেই আমাদের কাজকর্মের দিকে ফিরতে হয়, তখন কোথাও একটা এক্সট্রা টায়ার্ডনেস, ফোকাস করতে অসুবিধে, কনসিস্টেন্সির অসুবিধে, এগুলো চলতে থাকে। তো সেই জন্য যদি আমরা পুজোর কয়েকটা দিন আমাদের খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো, কেনাকাটির সাথে সাথে একটু নিজেদের শরীর মনের যত্ন নিই, তাহলে হয়তো আমাদের যাদের ক্ষেত্রে এই পোস্ট সেলিব্রেশন ব্লুজ হয় বা একটু বেশি টায়ার্ড লাগে, লিথার্জেটিক লাগে, তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা অনেকটা বেশি ইজ আউট হবে। এবং যাদের কিছু সমস্যা হয় না, পুজোর সময় একদম বিন্দাস আমরা হইচই করি, তারপরে আবার কাজে ফিরে গিয়েও একদম দিব্যি মন বসিয়ে ফেলতে পারি, তাদেরও কিন্তু আমি বলবো যে এই প্র্যাকটিসটা যদি কিছুটা হলেও করা যায়, সেক্ষেত্রে যেটা হবে আপনাদের লং টার্মের ক্ষেত্রে অ্যাটেনশন, ফোকাস, এগুলো মেনটেন করার ক্ষেত্রে, স্ট্রেস রিলিজের ক্ষেত্রে, এবং সব থেকে বড় কথা আমাদের যে বডি মাইন্ড কোঅর্ডিনেশন, নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশনের ক্ষেত্রে সুবিধা। তো কি আমরা করতে পারি পুজোর সময়? ডেফিনেটলি পুজোর সময় ছোট্ট কোনো রুটিন আমাদের চাই, যেটা মোটামুটি 10 মিনিটের মধ্যে আমরা করে ফেলতে পারবো। তো সেই রকম একটা মেডিটেশন এপিসোড আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। কি করব আমি কিছু পার্টিকুলার বডি ব্যালেন্স চ্যালেঞ্জ আপনাদের দেখাবো, যেখানে আপনি যে দাঁড়িয়ে আছেন, আপনার শরীরের ভার পুরোপুরিভাবে দুটো পা দিয়ে জমির দিকে যাচ্ছে, সেইটাকে কিভাবে চ্যালেঞ্জ করবেন। এবং এই চ্যালেঞ্জটা যখন আপনি করা শুরু করবেন, আপনি দেখবেন আপনাকে অত্যন্ত বেশি মাত্রায় ফোকাস করতে হচ্ছে, মনোসংযোগ করতে হচ্ছে। এবং এইটার মাধ্যমে আপনি যেমন মনোসংযোগ করা প্র্যাকটিস করছেন, তেমন কিন্তু প্র্যাকটিস করছেন মেডিটেশন। আর এই যে মুভমেন্টের মধ্যে দিয়ে মেডিটেশন প্র্যাকটিস করা, এটা কিন্তু মাইন্ডফুলনেসের আরেকটা বড় স্ট্র্যাটেজি। অর্থাৎ এই 4 থেকে 5 মিনিট বা 10 মিনিটের প্র্যাকটিসের মধ্যে দিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মাইন্ডফুল মুভমেন্ট প্র্যাকটিস বা মুভমেন্ট মেডিটেশন প্র্যাকটিস। তো কীরকম হতে পারে? সিম্পল ব্যালেন্স। ধরুন আপনি এইভাবে দাঁড়িয়ে আছেন, সিম্পল জিনিস, এই টোটাকে এইভাবে তুলে দাঁড়ানোটাও কারোর ক্ষেত্রে চ্যালেঞ্জ হতে পারে, কারোর ক্ষেত্রে এই অবধি নিয়ে যাওয়াটা চ্যালেঞ্জ হতে পারে, কারোর ক্ষেত্রে সামনে নিয়ে যাওয়া চ্যালেঞ্জ, কারোর ক্ষেত্রে সামনে নিয়ে যাওয়া চ্যালেঞ্জ, কারোর ক্ষেত্রে আবার মনে হতে পারে না সামনে অবধি আমি দিতে পারছি, আমি যেন পাটাকে পিছনে দিতে পারছি না বা সাইডে তুলতে পারছি না। তো এই দেখুন, আমিও এখন পাটা যখন সাইডে তুললাম, আমার কিন্তু ব্যালেন্সটা থাকলো না। আমার উচিত ছিল করা সাইডে নেব, নিয়ে এইভাবে সরিয়ে দেব। তো এই যে বিভিন্নভাবে নিজেদের মুভমেন্টকে চ্যালেঞ্জ করা, এটার মধ্যে দিয়ে আমাদের যেটা হয় প্রোপ্রায়োসেপশন অ্যাক্টিভেশন, আর যে মাসল আমাদের কানেকটিভ টিস্যু সেটা স্ট্রেংথেনিং, তার সাথে সাথে যেটা হয় সেলফ অ্যাওয়ারনেস এবং বডি ইমেজারির একটা পার্সপেক্টিভ।
লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক।